তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকাল 11টা বেজে গেছে। আজকে এমনি সানডে, আর দিদিরা সব লেটে এসেছে। মালিশওয়ালা আন্টি আসেনি। তো ছোটো বাবুকে তো মায়ে মালিশ করে স্নান করিয়ে দিল, আর আমার মালিশ তো হলো না। এখন চাটা নাস্তা করবো। আর এই যে কালকে এনেছি সব স্যালাডে, তো আপনাদের দাদা এই যে বানিয়েও নিয়েছে, স্যালাড খাবে। তো আমি সকালে খাবো না, আমি তো ভাবছি বিকেলে সন্ধ্যেবেলাটা নেই না, এইটা খাবো। আচ্ছা, এই যে স্যালাড, এর মধ্যে সব কিছু দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে এর মধ্যে। সুইট কর্ন, তারপরে আমি বলি সুইট কর্ন আছে, ছোলা আছে, ভেজানো ছোলা, তারপর শসা, গাজর কুচি, লেটুস, আর এইটা হচ্ছে ওই সবুজ যে কলাই ডাল সবুজটা, সেটা। তো এইগুলো দিয়ে গোলমরিচ, লেবু, একটু হানি, এইগুলো দিয়ে মিক্স করে খাই স্যালাড। আর এখানে ওই যে বড়বাবু দুষ্টু করেই যাচ্ছে এখানে। এটা উঠে দুধ খেয়ে নিয়েছে, তাও দুষ্টু করছে। তো বন্ধুরা চলুন স্যালাডটা খেয়ে নিই, খেয়ে দিয়ে যাবো একটু বাজার টাজার করে এনে তারপরে রান্না বান্নার কাজ চালু হবে। আর সব দিদিরা আসবে আমাদের বাড়ি খেতে। তো চলুন প্রথমে আমি নাস্তাটা করে নিই সকালে। বন্ধুরা স্যালাডটা খেয়ে নিই। তো পুরো সাদাই লাগছে। তো বন্ধুরা এখন যাচ্ছি হচ্ছে কি আমি একটুখানি বাজারে, একটু মাছ নিয়ে আসবো, একটু মটন নিয়ে আসবো। দিদিরা সব আসবে, দাদা চলে যাবে বুধবার দিন বিদেশে। তাই জন্য ঘরে আমি নিমন্ত্রণ করেছি, আজকে খেতে আসবো। তো মটন খেতে ভালোবাসে, তো অল্প করে মটন নিয়ে আসবো। छः है आपका 1150 1100 बोलिए जितना खत्म তো বন্ধুরা এখানটা পুরো নোংরা হয়ে গেছিলো, এখানটা লিপি পরিষ্কার করছে। এটা আমার একটা ছোটো মতো অফিস, ঘরে বসে আমি এখানে কাজ করি। এগুলো পুরো নোংরা হয়ে গেছিলো, সব ধুল পড়ে পড়ে, তো এগুলো ক্লিন করা হচ্ছে কাজ। হ্যাঁ, তলায় গুছিয়ে খুলে। এখানে প্রতিদিন ধুলো পড়ে, যেহেতু রাস্তার ধারেই ঘর হচ্ছে, যখনই মনে হয় একটু মুছে নিই। কালকেও মুছেছিলাম, আজকের মধ্যে আবার ধুলো হয়ে গেছে। কালকে এই জায়গাটা মুছিনি, শুধু টিভির ওইটা মুছেছিলাম। কালকে ভালো এখানটা মুছে নিই। আর ছোটো বাবু তো ঘুমাচ্ছে স্নান টান করে খেয়ে টেয়ে, আর বড়োটা হচ্ছে স্নান টান করে পড়তে বসলো, মা রান্না বান্না করছে। আজকে ওই দিদিরা আসবে খাওয়া দাওয়া করতে। দিদির হাজব্যান্ড চলে যাবে বুধবারে বাইরে, মানে কাজ বাইরে থাকে, চলে যাবে। ওর জন্য আজকে খাওয়া দাওয়া করাবো, তো ওর জন্য আসবে ওরা দুপুরে খেতে। আর কী কী রান্না হচ্ছে তা আপনাদের পরে করছি। এখানে রান্না বান্না রেডি করা হচ্ছে সব। আর ওখানে কিসা পড়তে বসেছে, এই যে কিসা পড়ছে এখানে। কিসা এখন পড়াই করছে, এই যে কিসা মা পড়ছে এখন। আজকে রান্না বান্না সব কাটিং হচ্ছে এখানে। আজকে হবে মটন আর চিংড়ি মাছের ঝাল, আর হবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। তো এই কুমড়ো দেওয়া হবে। তো কুমড়ো ছিলকাটা এত মোটা, মা কাটতে টাইম লাগছে, তুমি ওইগুলো কাটো। আর মার বটি তো অভ্যাস, তো চাকু দিয়ে পারেই না। তো আমি বললাম ঠিক আছে, তুমি পুঁই শাকটা কাটো, আমি এটা ছিলকা খোসাটা
কেটে দিচ্ছে, তো এই তো কেটে দিচ্ছে আর মা পুঁই শাক কাটছে। আর পুঁইটা একটু একটু মিচুটিও হয়েছে, পুঁই মিচুটি অল্প অল্প, বেশি হয়নি। আর পুঁই শাকটা খুব ভালো মা বলছে। তাও তো আমরা আন্দাজে নিয়ে আসি সবজি, অতটা বুঝতে পারি না। আমি তো সবজি মাছ তো অনেক রকম মাছ চিনি না, আর সবজি চিনি কিন্তু বুঝতে পারি না কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, যেটা পারি নিয়ে চলে আসি। এই দেখো ওই দিন আছিল ছিলকা দিয়েছিল, হচ্ছে না ছিলকা দিয়ে আরো কোনো পেকে যাচ্ছে। ছিলতে হবে না, কোনো অল্প রকম অল্প ছেলে না, চাঁচ খালি, হ্যাঁ ছিলতে হবে না, কোনো ছেলে দরকার নেই। কোনো নরম না, কোনো সবজি একটু মনে করা কুমড়ো কত উপকার জানিস? সব সবজি এই যে এটা খাই না তোমার জানা, ভিডিওতে আছে। ভিডিওতে তো বলতাম কুমড়ো খাই না, তাহলে তো নেমন্তন্ন করলে কুমড়ো রান্না করবেন। ছোট বাবুটা ঘুমোচ্ছে, বড়টা পাশে বসে পড়াশোনা করছে, আমি এখন ঘুমোচ্ছে তো একটু help করে দিই। পুঁই শাক। তো বন্ধুরা মটনটা রান্না হচ্ছে এখানে, যে কষা হয়ে গেছে, আর এখানে হচ্ছে পুঁই শাক রান্না হচ্ছে। পুঁই শাকটাও মোটামুটি হয়ে এসছে। চিংড়ি মাছ যে পুঁই শাক এখানে রান্না হচ্ছে, এখানে মটন, আলু দিয়ে মটন হবে। মটনটা কষা হচ্ছে এখন। তো বন্ধুরা আলু দিয়ে দেওয়া হয়েছে ঝোলের মধ্যে, এটা যে আলু দিয়ে মটন হবে। তারপর জল টল দিয়ে রেডি করছে, ফুটতে দেওয়া হবে 1 ঘন্টা মতন। তো বন্ধুরা আমি স্নান টান করে চলে এসেছি, মাকে অনেক কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপর এখন স্নান করতে গিয়েছিলাম। স্নান টান হয়ে গেছে আর মা এখনো রান্না করছে। তো পুঁই শাকটা হয়ে গেছে, এখানে চিংড়ি মাছটা হচ্ছে, এদিকে মাংসটাও বসিয়ে দিয়েছে, মাংসটা সিদ্ধ হতে দিয়েছে, মানে সব মশলা টশলা করছি এখন সিদ্ধ হচ্ছে। আর চিংড়ি মাছটা এখন ভাজা হচ্ছে, এরপর কষা কষা হবে। দিদি চিংড়ি মাছ খাবে, যেহেতু মাটন খায় না, ওর জন্য দিদির জন্য চিংড়ি মাছ, আর আমাদের জন্য মাটন পুঁই শাক। দিদি পুঁই শাক খাবে। এই হচ্ছে রান্না বান্না, এটা হলে হয়ে যাবে। তারপর মাও স্নান টান করে নেবে আর বাসন টাসন সব রেখে দেবে। কাজের দিদি তো আসেই, বিকেলে এসে সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়ে যাবে। শুধু রান্নাটুকুই বাকি আছে, রান্না হলে হয়ে যাবে, তারপর খাওয়া দাওয়া চালু হবে। তো চলো। আর এই যে, আর এখানে কিসা সব খেলনার জিনিস নিয়ে নিয়েছে, এই যে ভাইয়ের মতো টিপ পরে নিয়েছে কাজলে, তখন খেলবে, সব ঝোলা ভর্তি করে আনছে। তো বন্ধুরা এখানে চিংড়ি মাছ হচ্ছে, চিংড়ি মাছ। তো বন্ধুরা আমরা খেয়ে দিয়ে একটুখানি দুপুরবেলায় শুয়েছিলাম। আমি কৃষাক, প্রীতি, আমার শাশুড়ি মা আর আমার ছোটো বাবু সবাই মিলে ঘুমাচ্ছিলাম। দিয়ে উঠে এখন ফ্রেশ হয়ে একটুখানি বসে টিভি দেখছি। আর এই যেমন মা, আজকে আমার মায়ের তো আমার কাছে বকা খেয়েছে, সেই জন্য আমার মনটা ভালো না। আমার মাকে আমি কোনোদিন বকি না, কিন্তু আজ একটু বকা খেয়েছে, হ্যাঁ আমার জানোটা, ঠিক আছে। কিন্তু আমার মা বলেছে আর দুষ্টু করবো না, করবো বাবা আর দুষ্টু করবো না। আমার মা বলেই দিয়েছে যে আমি আর দুষ্টু করবো না বাবা। কান ধরে নিয়েছে আমার মা খুব ভালো। তোমরা কি জানো আমার মা কত ভালো? আমার মা খুব ভালো, সোনা মা, এটা মা জান, এটা আমার খুব ভালো মা, এটা আমার সোনা পাখি। তো বন্ধুরা চলুন এবার একটু চাটা খাবো, চাটা খেয়ে দেখি একটুখানি পার্কে ঘোরাতে নিয়ে যাব, ঠিক আছে? তো চলুন একটু চা খেয়ে নিই, চাটা খেয়ে একটু পার্কে ঘুরিয়ে নিয়ে আসি। ওকে।